ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই, সবসময় ভালো থাকেন। চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব। যাওয়ার আগে ওর মালবেরিটা একটু দেখে যাই, নেটের ফাঁক দিয়ে। অসাধারণ। ওই যে একটা ফল ঝুলে আছে, ওটাকে খেতে হবে। দেখছেন অসাধারণভাবে ঝুলে আছে। এটা এই প্রথম। ও শিট, এটা মাটিতে পড়ে গেছে, এটা ধুইতে হবে, ধোয়ার পরে খাওয়া যাবে। ড্রাগন বাগানের উপরে থাকো। চলেন আনার গাছের দিকে যাব। তো আনার যে এই কাজটা করা লাগে, আপনার মাঝে মাঝে ওর গাছটা দেখা লাগে, ওর কোনো সমস্যা হলো কি না, ওর ফলে কোনো রোগে আক্রান্ত হলো কি না, পোকার আক্রমণ হলো কি না, ছত্রাকের আক্রমণ হইল কি না, এটা দেখে তারপর আপনি ব্যবস্থা নেবেন। অথবা আপনি সিরিয়ালে যদি আপনি সব কিছু দিয়ে যান, তাহলে কোনো ধরনের রোগে আক্রান্ত হবে না। দেখছেন ওরা একটা সময় পোকায় আক্রমণ দিছিল ছোট থাকতেই। এখানে টেস্টফুট পড়ে গেছে, এটা ভালো আছে, দারুণ আছে। এবং যে ফলগুলো ছেট হবে তাও সুন্দর আছে। অতএব কোনো ধরনের কোনো কিছু আক্রান্ত নাই। গাছটার রং যাই হোক, একটা বৃষ্টি হলে গাছটার রংটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটার পালা। না, এটাও ঠিক আছে। দেখছেন কতটা সুন্দর কালার, দারুণ কালার। ওই যে ভিতরে আছে, এই যে একটা এখানে। আপনি যদি এগুলো ঠিকঠাক মতো না দেখেন, দেখবেন কয়েকদিন পরে এমনিতেই নষ্ট হয়ে গেছে। ওদের ভুলে যাবেন তো ওরা আপনাকে ভুলে যাবে। তাই ওদের সবসময় মনে রাখতে হয় এবং খেয়াল রাখতে হয়। পোকার আক্রমণের আগেই আপনাকে ব্যবস্থা নিতে হবে, তাহলে যদি আপনি ফল টিকাইতে পারেন এবং ফল সুস্থ রাখতে পারেন। এটা দারুণ সেট হয়েছে। একটা দেখছেন ওর স্টাইল, ও একটু খাদ্য ভিটামিন কম ছিল, যার কারণে ও ঠিকমতো স্টাইল হয় নাই। এগুলো সুন্দর হয়েছে। এবং একটা আনারও নষ্টের দিকে না, এটা কিছুদিন আগে হয়েছে। এই দেখেন এটা, এবং ওটাও ঠিক আছে, ভালো আছে। ও সবেমাত্র গুটি দেওয়া শুরু হয়েছে এবং গুটিগুলো ছেট হচ্ছে। ওদিক দিয়ে কিছু হয়ে গেছে, এদিক দিয়ে হচ্ছে। আশা করি এটা কোনো ধরনের কোনো রোগে আক্রান্ত না। আর সবসময় একটা ডেট মনে রাখবেন, আপনি কতদিন আগে ছত্রাকনাশক ওষুধ দিলেন এবং কতদিন আগে পোকামাকড় ওষুধ দিলেন। এই ডেটটা মনে রাখবেন সবসময়। এটা থাই নির্দিষ্ট সময়ের পর আপনি মিনিমাম 15 দিন, সর্বোচ্চ 20 দিন পর পর আপনার পোকামাকড়ের ওষুধটা দিতেই হবে। এটা মৃদুলা, দারুণ ফলন হয়েছে। প্রায় 31টি ফল ছেট হয়েছে ওর, এবং বাকি যা ফুল ছিল আমি ছিঁড়ে দিছি। এই যে এখনও ছিঁড়ি, ফুল দেখলেই ছিঁড়ে ফেলি, কারণ ওর আর ফলন নেব না। যা হয়েছে তাতেই যথেষ্ট। দেখছেন এগুলো তো ফলন হইতো, কিন্তু আমি আর নেব না। যত দেখি তত ছিঁড়ে ফেলি। ওই যে উপরে আছে ওগুলো ছিঁড়ে দেব। চলেন এবারে এই গাছটার দিকে যাই। ওই গাছটা একটা ফলও আপনার আক্রান্ত না, সমস্ত ফলে ছেট আছে এবং সুন্দর আছে। তবে অতি প্রথম একটা ফলে আক্রান্ত ছিল, সেই ফলটার গোড়াটা এই যে দেখেন, এককালে প্রথম যে ফল সেটা আক্রান্ত ছিল, সেটাকে প্রথমে এখানটা ছিঁড়ে ফেলেছিলাম এবং পরে এখানটা ছাড়লাম, কিন্তু ফলটা আর টেকলই না, কারণ ওকে আর বাঁচাতে পারি নাই। চলেন এবার এই গাছটার দিকে যাই। এই যে একটা ফল ঝরে গেছে, দেখছেন? কাটা নিয়ে ঘুরি কি জন্য জানেন? অনেক ডাল কাটা লাগে। এই যে একটা ফল ঝরে গেছে। এরকম ঝরবেই, অস্বাভাবিক কিছু না এবং ভয়েরও কিছু না, টেনশনেরও কিছু না। তার ভিতরে ছেট হয়ে যাবে। এই যে এগুলো দেখেন ছেট হচ্ছে, ওই যে নিচে দেয়ালের সাথে আছে, ওখানে আছে, এখানে আছে, আপনার এই যে এখানে আছে, ওইখানে আছে, এইখানে আছে।
এই যে মাঝে একটা আছে এনাফ, এই যে দেখছেন একটা, এতে এনাফ। ও দারুণ আছে। কারণ আমি সবসময় লিখে রাখি যে কত তারিখ নাগাদ আমি ওষুধ দেওয়া হয়েছে তাদের এবং খাবার দেওয়া হয়েছে, তার পরিবর্তে ভিত্তিতে তাদেরকে খাবার দিই এবং স্প্রে করি। এগুলো ভালো আছে, দেখছেন এগুলো কি বাগান বিলাস, সুন্দর কালার। এটার অবস্থা কি দেখি, এটার প্রচুর ফুল আসছিল, তবে ম্যাক্সিমাম ছিল আপনার পুরুষ ফুল, তারপরে আবার আসছে স্ত্রী ফুল, কিছু টিকে গেছে এবং আশা করি আরও কিছু ফুল আছে, এগুলো টিকে যাবে। চলে নদীক দা, ওই যে ওগুলো টিকে গেছে, এই যেখানে আছে দুটা, এই যেখানে আছে এখনো কিছু স্ত্রী ফুল আছে, এগুলো টিকে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরে এটা ফলন ভালোই হবে। এটার অবস্থা কি দেখেন, এই যে একটা দাগ পড়ছে কি জন্য জানেন, এখানে ঘষায় ঘষায়, এই যে দেখেন, এটাকে ছাড়িয়ে দিতে হবে, এখন আর ঘষা খাবে না। এটা কিছু ফল ছেট হচ্ছে, এই দেখছেন এই ফলগুলো ছেট হচ্ছে এবং এখানে আছে কিছু ছেট হচ্ছে। এই যে দেখেন ফুলের তোড়া, এটা সব পুরুষ ফুল, এগুলো সব ঝরে যাবে, এগুলো সব পুরুষ ফুল। এটা ভালো পরিমাণ ছেট হয়েছে, আবার ভালো পরিমাণ ঝরেও গেছে, তারপরে অনেক ফলও টিকে গেছে, যেমন এগুলো টিকে গেছে। এটা কালারটা একটু গাঢ় রং, গাঢ় লাল খয়েরি কালার। এখনও প্রচুর ফুল আছে এবং আশা করি আরও কিছু টিকে যাবে। এটার অবস্থা দেখেন, এটা সবেমাত্র ফুলগুলো দুমদুম করে বেরোচ্ছে, তবে ওখানে কয়েকটা আছে টিকে গেছে, ওই জায়গায় কয়েকটা আছে। এবং এখানেও প্রত্যেকটা ফুলের সাথে একটা করে স্ত্রী ফুল আছে, এগুলো স্ত্রী ফুল, এগুলো টিকে যাবে। দেখছেন হাতে কি ভরছে, এটা ভালো পরিমাণ ফল টিকে যাচ্ছে, এই যে দেখেন। আর ফল টিকানোর জন্য পানির কোনো গুরুত্ব নাই, আপনি ঠিকঠাক মতো পানি দিবেন, মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, তাইলে আপনার ফল ঝরে যেতে পারে, কারণ প্রচণ্ড গরম, সেক্ষেত্রে ফল টিকানোটা খুবই টাফ। এই যে দেখছেন, এই যে দেখেন দারুণ হচ্ছে, ওই যে আছে, খুবই টাফ। তা আপনি নিয়মিত সুন্দর করে পানি দিবেন, যাতে গাছে কোনো ধরনের পানির ঘাটতি না থাকে, তাহলে আপনার ফল ঝরে যাবে। এই যে এটা ভালো পরিমাণ ফল সেট হয়েছে, এটা এটা গুনলে অনেক হবে আপনার। এই যে দেখছেন এগুলো গুনলে অনেক হবে, যা ফল সেট হয়েছে তাতেই এনাফ। এখানে এক গাদা দেখেন, একটা দুইটা ঝরে গেছে, হয়তো 8টা ঝরে যাবে, একটা টিকে যাবে। এই যে দারুণ ফল টিকেছে, এগুলো ঝরে যাবে, এটাও ঝরে যাবে, এটা টিকে যাবে। ওদিকটা দেখেন কি অবস্থা, এগুলো টিকে যাবে, এটা দারুণ ফলন হবে। চলুন এবার আসি এটার ফলগুলো টিকে আছে এবং ভালোই আছে, নষ্ট হওয়ার কোনো প্রবণতা নাই এবং নতুন করে ফল কিছু ছেটও হচ্ছে। সবশেষেও মিলে দারুণ হবে এটা। এই একটা গাছ, সেটা স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম ছিল,
কারণ পুরুষ ফুলের সংখ্যা বেশি ছিল, যার কারণে এটার ফলন এখনও সেট হয় নাই। দেখছেন এগুলো সব স্ত্রী ফুল, এগুলো সব। তো ওর পরিচর্যা কমতি নাই, ও আবার শুরু দেবে এবং সাথে হয়তো স্ত্রী ফুলের পরিমাণ বেশি আসবে। এটা অস্ট্রেলিয়ানার, স্ত্রী ফুলের পরিমাণ বেশি এবং দারুণ কিছু ফলও সেট হচ্ছে এবং ফলগুলো সব ভালো আছে। দেখছেন ফলগুলো সব ভালো আছে, এই যে নিচে আছে, এই যে একটা ফলও আছে দেখছেন, এটা কোনো ধরনের রোগে আক্রান্ত নেই। একটু খেয়াল করবেন, এখানটা যখন কালো হয়ে যাবে তখন লাগলে ওই ওখানটা ছিঁড়ে দিবেন, কেটে ফেলে দিবেন, তাইলে ও থেমে যাবে। এখানে 3টা ফল একসাথে আছে, এই যে এখানেও আছে, এটাও ছেট হয়ে যাবে আশা করি। এবং এখনও স্ত্রী ফুল প্রচুর আছে, দেখছেন এটা থাই প্রথম স্ত্রী ফুল। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। ঘুরে আসলাম আনার বাগানে, বললাম কিছু কথা। ঠিকমতো পরিচর্যা করে যান, তাহলে ফল খেতে পারবেন। গাছকে ভুলিয়েন না, তাহলে গাছ আপনাকে ভুলে যাবে। ওকে মনে রাখেন, সাথে রাখেন এবং যদি পারেন প্রতিদিনই একটু ওকে দেখেন, তাইলে ঠিক হবে। এটা কমলা বাগান, প্রত্যেকটা গাছে কমলা আছে। এটা 3 ফল প্রচুর হয়, এ পর্যন্ত এই শুরু থেকে হচ্ছে 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 এখনও আছে গাছে ওর ফল। পাখিতে খায়, মাঝে মাঝে 2-1টা আমি বেঁধে রাখি, আমি খেতে পারি হয়তো, তারপর ওরাও পাখিতে খায়। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, খুশি হব। ধন্যবাদ সবাইকে।